যদি তোমরা বাড়িতে এরকম মারাত্মক জুসি আর টেম্পটিং আর সফট আর খেতে অসাধারণ সুন্দর টেংরি কাবাব করতে চাও তাহলে অবশ্যই আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সবার ফার্স্টে এরকম 100 থেকে 150 গ্রামের একটা লেগ পিস নিয়ে নাও আর তাতে একদম 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাট দিয়ে নাও। তারপর এই টেন্ডানের জায়গাটাও কেটে নেবে, তাহলে চিকেনটা দুর্দান্ত সফট হবে। দেখো মোটামুটি আমি এখানে চিকেনের পিসগুলোকে 150 গ্রাম সাইজ করে নিয়েছি। দেখো আমার এখানে 2 কেজি চিকেন আছে, তার জন্য 2 চা চামচ লবণ লাগবে, এবং তাও লবণটা পরিমাণ মতো বুঝেই তোমরা দেবে। তারপর একটা পাতি লেবু নিয়ে নিলাম আর পাতি লেবুটাকে কেটে 2 খণ্ড করে পুরো লেবুর রসটা চিকেনের উপর দিয়ে দিলাম, তাতে কি হবে চিকেনটা দুর্দান্ত সফট হবে। তারপরে দেখো 1.5 চা চামচ মতো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম। তারপরে আমি অ্যাড করলাম 1/2 চা চামচ মতো গরম মশলার গুঁড়ো, আর তারপর আমি অ্যাড করলাম 2 চা চামচ মতো আদা রসুন এবং কাঁচা লঙ্কার পেস্ট। তারপর ভালো করে মশলাগুলোকে চিকেনের গায়ে লাগিয়ে নিতে হবে। চিকেনের যে কাটগুলো দিয়েছিলে সেই কাটগুলোর মধ্যেও ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দেবে। দেওয়ার পর এই টোটাল ম্যারিনেশনটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবে। যতক্ষণ চিকেনটা ম্যারিনেশনে আছে ততক্ষণ চলো আমরা পরবর্তী প্রসেসটা করে নিই। গ্যাস জ্বালিয়ে আমরা গ্যাসে কড়াইটা দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দিলাম 50 ml মতো সরষের তেল। সরষের তেলটা কেন দিচ্ছি কড়াইতে আর কেন গরম করছি সেটাও তোমাদের বলে দিচ্ছি। তার কারণ হচ্ছে এই সরষের তেলটা গরম করে যখন আমি এতে মশলা গোলাবো মারাত্মক সুন্দর একটা কালার আসবে, কোনো রকম ফুড কালার ছাড়া। সরষের তেলটাকে কড়াই থেকে নামিয়ে একটা বাটিতে রেখে দিলাম। হালকা ঠান্ডা হলে তার মধ্যে আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো রকম এতে লাম্পস না থাকে। 2 চা চামচ মতো কাশ্মীরি লঙ্কা অ্যাড করার পর তারপরে আমি 1 চা চামচ চিকেন তন্দুরি মশলা অ্যাড করলাম, এবং তারপরে আমি 1 চা চামচ গরম মশলা অ্যাড করলাম, এবং বড় বড় 2 চা চামচ টক দই এর মধ্যে অ্যাড করলাম, দিয়ে ভালো করে এটাকে ফাটিয়ে নিলাম। তারপরে আবার এর মধ্যে আমি 1 চা চামচ ব্ল্যাক পেপার গুঁড়ো অ্যাড করলাম, দিয়ে টোটাল মিশ্রণটাকে আমি ভালো করে ফাটিয়ে নিলাম। আধা ঘন্টা হয়ে গেছে, এইবার আমি সেকেন্ড ম্যারিনেশন শুরু করব। তার জন্য যে মশলাটা প্রিপেয়ার করলাম সেই মশলাটাকে এই চিকেনের উপর ঢেলে দেব, দিয়ে ভালো করে আমি মাংসের সাথে মশলাটাকে মাখিয়ে নেব। প্রত্যেকটা কাটের মধ্যে ভালো করে মশলাগুলোকে ঢুকিয়ে দেব। তারপরে আগে থেকে করে রাখা আদা আর রসুনের পেস্ট 3 চা চামচ মতো আমি এতে নিয়ে নেব। তারপর উপর থেকে হালকা একটু কস্তুরি মেথি গুঁড়ো করে ছড়িয়ে দিলাম, দিয়ে চিকেনটা দিয়ে মশলা দিয়ে আর আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব। জাস্ট একবার দেখো কোন রকম ফুড কালার ছাড়াই কত সুন্দর কালার এসছে। ব্যাপারটা হচ্ছে তুমি যত বড় রাঁধুনি হও না কেন, তোমার খাবারটা সঠিক হয়েছে, তাতে তেল লবণ ঝাল নুন সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা সেটা বলতে গেলে খাবারটা তোমাকে একবার চেক তো অবশ্যই করতেই হবে। তো সেরকমই আমি এখান থেকে দেখতে পাচ্ছি একটু গ্রেভির এই জায়গা থেকে তুলে নিলাম, নিয়ে এটা একটু চেক করে দেখতে হবে যে অ্যাকচুয়ালি লবণ ঝাল সব কিছু প্রপার হয়েছে কিনা বা মশলাটা প্রপার হয়েছে কিনা। প্রপার একদম পারফেক্ট হয়েছে, কোনো রকম ফুড কালার ছাড়াই কি মারাত্মক সুন্দর কালার এসছে। দেখো এইবার এই ম্যারিনেশনটাকে 1 থেকে 1.5 ঘন্টা রেস্ট করতে দেবো মিনিমাম। ততক্ষণে পরবর্তী যে প্রসেসগুলো আছে সেগুলো শুরু করে নিই। দেখো বেসিক্যালি তন্দুরি চিকেন তুমি করতে পারো গ্যাসে, অথবা তোমার কাছে যদি এরকম ভাট্টি থাকে তুমি সেটাতেও করতে পারো। আর তোমরা যদি এই ভাট্টির মেকিংটা দেখতে চাও অবশ্যই কমেন্ট করো, এই ভাট্টির মেকিংটা তোমাদের দেখিয়ে দেবো। মাত্র 400-500 টাকায় টোটালটাই কমপ্লিট হয়ে গেছে। দেখো ভাট্টিতে করলেই প্রথমেই কয়লা লাগবে বুঝতেই পারছো, তারপরে এরকম স্টিক লাগবে, যে স্টিকের ভেতরে চিকেনগুলোকে ঢুকিয়ে দিয়ে তারপরে চিকেনগুলোকে কয়লার উপরে রাখতে হবে। তো এখানে দেখো মোটামুটি এক সাইড করে একটু করে কুক হচ্ছে, আর আমি বাটার লাগিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে উল্টে দিচ্ছি, উল্টে দিয়ে অপর সাইড দিয়ে দিচ্ছি। তো এরকম করে মোটামুটি মিনিট 10 লাগবে, তার মধ্যে চিকেনটা পুরো সুন্দর কুক হয়ে যাবে আর এর মধ্যে একটা স্মোকি ফিল আসবে। তোমাদেরকে অল্টারনেটিভ ওয়ে যে গ্যাসে কিভাবে করতে হয় সেটাও দেখিয়ে দিচ্ছি, বাট এত সুন্দর স্মোকি ফ্লেভারটা হয়তো গ্যাসে আসবে না, বাট একেবারে খারাপ খেতেও লাগবে না। কাবাবের সাথে খাওয়ার জন্য ধনেপাতা পুদিনা পাতা দিয়ে একটা সুন্দর চাটনি করেছি, তোমরা চাইলে তোমাদের সাথে এই রেসিপিও শেয়ার করে দেবো। সাথে করেছিলাম মালাই টিক্কা, তোমরা চাইলে এই রেসিপিও পরে একটা ভিডিও করে শেয়ার করে দেবো। গ্যাসে তন্দুরি চিকেন করতে হলে এরকম একটা প্যানের ভেতরে ঘি বা সাদা তেল নিয়ে নেবে, তারপরে চিকেনের পিসগুলোকে এক এক করে রেখে হালকা এদিকে ওদিকে নাড়িয়ে ফ্রাই করে নেবে। তারপর এরকম রুটি চাকার জিনিস সবার বাড়িতে থাকে, তার উপরে দিয়ে ভালো করে বাটার লাগিয়ে এদিক ওদিক একটু পাল্টে নেবে। কিছুক্ষণের মধ্যেই দেখবে তন্দুরি চিকেন কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম রাখবে। কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? সবশেষে নিজে একটু ট্রাই করলাম, আর সত্যি কথা বলতে গেলে অসাধারণ মারাত্মক খেতে হয়েছে, যে কোনো রেস্টুরেন্টকে হার মানিয়ে দেবে তোমরা যদি এইভাবে তন্দুরি চিকেন বাড়িতে করে খাও। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও, ফেসবুক থেকে দেখলে একদমই ফলো করতে ভুলো না। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর ইন্টারেস্টিং কোনো ভিডিও নিয়ে।